لنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার মুক্তির দূত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে সন্তানদের প্রতি পিতামাতা, অভিভাবক এবং গুরুজনদের দায়িত্বের উপরে দু চারটি কথা আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে শান্তির সমাজ চাই, পরিবার চাই, জীবন চাই। শান্তির পরিবার গঠন করতে হলে আমাদের প্রজন্মগুলোকে নৈতিক শিক্ষা, তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমাদের প্রজন্মগুলোকে আদর্শ প্রজন্ম হিসাবে গড়ে তুলতে হবে। তাহলে আমার আপনার পরিবার শান্তির হবে, পরবর্তী আবাসটা হবে, আমাদের এই দেশটা হবে শান্তির দেশ, পরিবার হবে শান্তির, জীবন হবে সুখময়। এজন্য আমাদের প্রজন্মের জন্য আমাদের করণীয়গুলো একটু গুরুত্বর সাথে আমাদের দেখতে হবে। যেই যুগ চলে যাচ্ছে, পরের যুগ আসতেছে সম্পূর্ণ ভিন্ন। যেই মানুষগুলো আমরা হারিয়েছি, ওই গুণের, ওই মানের, ওই আদর্শের মানুষগুলোকে আমরা আর দেখতে পাচ্ছি না, গঠন করতে পারছি না। ফলে দিন দিন এই আবাসটা ধ্বংসের দিকে, দিন দিন এই আমরা অশান্তর দিকে পা বাড়াচ্ছি। মাশাআল্লাহ, যারা আমাদের সন্তানদেরকে, পিতামাতা, অভিভাবক সুন্দরভাবে গড়তে পারছি, তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। কিন্তু অধিকাংশই পরিবার আজকে তাদের সন্তানকে নিয়ে, কেউ বা ছোট থেকেই, কেউ বা মাঝপথ থেকে, কেউ বা শেষ জীবনে বড় অশান্তির জীবন আমরা যাপন করছি। তাই বিশ্বনবী আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন এবং মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে
জানিয়ে দিচ্ছেন যে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, সম্পদ সন্তানাদি এটা পার্থিব জীবনের সৌন্দর্য। আল্লাহ বলছেন সম্পদ সন্তানাদি তোমাদের পার্থিব জীবনের একটা সৌন্দর্য, আনন্দের বিষয়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর তোমাদের স্থায়ী ভালো আমলগুলো খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা, স্থায়ী ভালো আমলগুলো কাজগুলো আল্লাহর নিকটে তোমাদের এই ভালো কাজগুলো উত্তম হিসাবে এবং ভালো আমল হিসাবে পরিগণিত হচ্ছে। একজন মানুষ একটা বাগান করেছেন, সেই বাগানের পরিচর্যা, সময় মতো পানি, সময় মতো তার ঘাস পরিষ্কার, সময় মতো তার দেখভাল করলে এর কারণে বাগানে যদি ফুল ফুটে, গোটা ফুটে, সেই বাগানের মালিক অনেক আনন্দিত হয়, খুশি হয়। কিন্তু বাগান পরিচর্যার অভাবে, পানি সেচের অভাবে, পরিকল্পনার অভাবে যদি সেই বাগানের ফুল না ফুটে, গাছগুলো মরে যায়, শুধু তার বাগান করাই হবে, সেই বাগান নিয়ে তিনি হতাশ হবেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়ে মুখ উজ্জ্বল করেছেন। কাউকে ছেলে মেয়ে উভয় দিয়ে উজ্জ্বল করেছেন, কাউকে ছেলে দিয়ে অথবা কাউকে মেয়ে দিয়ে, আবার অপরদিকে কাউকে আল্লাহ তাআলা এই সন্তান আদি দেন নাই। এগুলো আমার আপনার জন্য একটা পরীক্ষা। আমি আপনি সন্তান পেয়েছি, ছেলে মেয়ে পেয়েছি, পরিবার পেয়েছি, সেই পরিবারকে, সন্তানকে যদি আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে পারি, সেটা আমার আপনার জন্য শান্তি বয়ে আনবে, আমার আপনার মুখ উজ্জ্বল করবে, সমাজ উপকৃত হবে, দেশ লাভবান হবে, উপকৃত হবে, সুনাম ছড়িয়ে পড়বে। আর যদি ওই মালিকের ন্যায়, ওই বাগানের মালিকের ন্যায় আমরা যদি সেটা গড়তে না পারি, তাহলে অশান্তি শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন তোমাদের ভালো স্থায়ী আমলগুলো কি, তার মধ্যেও আল্লাহ তাআলা এবং তার রাসূল ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফের 47তম আয়াতে, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা, যেই দিন পাহাড়কে সঞ্চালন করা হবে, ওয়াতারাল আরদা বারিজাতান, আর জমিনকে জনশূন্য করা হবে, জমিনকে ফাঁকা করে দেওয়া হবে, মানুষ থাকবে না, কোনো প্রাণী থাকবে না, কোনো পাহাড় পর্বত থাকবে না। এই জমিন যেদিন ফাঁকা করে দেওয়া হবে, হাসারনাহুম, সেই দিন তোমাদেরকে সকলকে একত্রিত করা হবে। ফালাম ইউগাদির মিনহুম আহাদা, সেই দিন কেউ পালিয়ে দূরে থাকবে এই সুযোগ কারো থাকবে না, অর্থাৎ সকলকেই বাধ্যতামূলক একত্র করা হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। সেই দিন আমার আপনার সন্তান সম্পর্কে, পরিবার সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হবে, পর্যায়ক্রমে সেগুলো আলোচনা আসবে ইনশাল্লাহ, আসতেছে। সেই দিন আসার আগেই, সেই মুহূর্ত আসার আগেই আল্লাহ রসুল বলছেন তোমরা 3টি কাজ করে যেও। একটি হলো, আল্লাহ রসুল বলছেন যখন আদম সন্তান মারা যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়,
তার 3টি আমলের দরজা খোলা থাকে। একটি হলো সাদাকাতিন জারিয়াতিন, এমন দান যার সওয়াব আপনি পেতেই থাকবেন, বন্ধ হবে না। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, এমন জ্ঞান আপনি বিতরণ করেছেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান, মারা যাবেন, নেক সন্তান আপনার জন্য ভালো কাজ করবে, দোয়া করবে, দান সদকা করবে, আমার আপনার কবরে সেই সওয়াব পৌঁছাতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রসুল বলছেন এগুলো হলো আল বাকিয়াতুস সলিহা, স্থায়ী ভালো আমল। এগুলো ভালো স্থায়ী কর্ম, যেটা একজন ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরে তার সওয়াবগুলো পেতে থাকবে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দেখছি আমাদের সন্তানরা একটু বড় হলেই বাবা মাকে, অভিভাবকদেরকে আর মান্য করছি না। কয়েকদিন আগে বৃদ্ধাশ্রমের একটা সাক্ষাৎকার দিলেন। তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আফসোস করে বলছেন যে আমি ভুল করেছি, আমার ভুলের মতো কেউ ভুল করবেন না। আমি আমার সন্তান ছেলে মেয়েদেরকে আমি শিক্ষিত বানিয়েছি, মানুষ বানাতে পারি নাই। কথাটা কত বড়! আমি শিক্ষিত বানিয়েছি, মানুষ বানাতে পারি নাই, ফলে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে অবস্থান করতে হচ্ছে। উনি একজন মানুষ, জন্ম দিয়েছেন মানুষ, অথচ বাবা হিসাবে ঘোষণা করছেন আমি শিক্ষিত বানিয়েছি কিন্তু মানুষ বানাতে পারি নাই। বাবা তার জীবনের শ্রমগুলো দিলেন, অর্থগুলো দিলেন, ছেলেকে মেয়েকে শিক্ষিত বানালেন। শেষ বয়সে সেই বাবা মাকে দেখে না, বাবা মায়ের খোঁজ নেয় না, ওই বাবা মায়ের ভরণ পোষণ দেয় না, ওই বাবা মায়ের খোঁজ খবর নেয় না, পাশে থাকে না। বাবা মাকে চলে যেতে হলো বৃদ্ধাশ্রমে। তিনি বলছেন এটাই আমার জন্য এখন ভালো, এটাই আমি মনে করছি যে আমার জন্য ভালো ওই সন্তানের চেয়ে। মুহতারাম হাজিরিন, এই সন্তানগুলোকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য প্রথম হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। অনেক নবী দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল এবং নেক সন্তান দান করো। আল্লাহ সেই প্রার্থনাগুলো আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। তাই আমরা আমাদের প্রজন্মের জন্য প্রথমে যে করণীয় সেগুলো আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, তাদের জন্য দোয়া করা, ভালায়ের দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। হে আল্লাহ আমি বাবা হিসাবে, হে আল্লাহ আমি অভিভাবক হিসাবে দোয়া করছি, হে আল্লাহ আমি তার দায়িত্বশীল হিসাবে দোয়া করছি, শিক্ষক হিসাবে দোয়া করছি, আমাদের সন্তানগুলোকে তুমি আদর্শ সন্তান, নেক সন্তান হওয়ার তৌফিক দান করো, ধৈর্যশীল এবং সলেহ সন্তান হওয়ার তৌফিক দান করো। এই দোয়াগুলো আমাদের করতে হবে। আল্লাহ কোরআনে এই দোয়াগুলো তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম যে দোয়াগুলো করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সোনামণিদের দোয়া এবং মাসাইল একটা বই আছে, আপনি সেই বইগুলোর মধ্যে সন্তানদের জন্য কোন কোন দোয়া পিতামাতা করবেন, অভিভাবকরা করবেন, সুন্দরভাবে সেটা সিরিয়ালভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন,
আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা, আমার কিছু বান্দারা তাদের পরিবার সন্তানদের জন্য দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি এমন সন্তান আমাকে দাও, এমন পরিবার তুমি আমাকে দাও, যেই সন্তানের দিকে, পরিবারের দিকে তাকালে কুররাতা আয়ুন, আমার চোখটা শীতল হয়ে যায়, মনটা জুড়িয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তুমি তাদেরকে, যারা আল্লাহকে ভয় করে, তাদের নেতা বানিয়ে দাও, ইমাম বানিয়ে দাও, তাদের দলভুক্ত করে দাও। আমরা বাবা বা অভিভাবক হিসেবে এই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে চাইব, কেননা আল্লাহ সব কিছুর চাবি তার হাতে। আপনার এই দোয়ার বরকতে, আপনার এই প্রার্থনার কারণে আপনার ছেলের, আপনার সন্তানের যেগুলো ত্রুটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দূর করে আপনার সন্তানের আচার ব্যবহার এমন করে দিবেন, আপনি দেখলেই, তাদের দিকে তাকালেই, তাদের ব্যবহার কথাতে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, মনটা শীতল হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলছেন যে তোমার সন্তান, তোমার পরিবারকে শাসন করার যে আদবের লাঠি, শাসনের লাঠি তোমরা ছেড়ে দিও না, রেখে দিও না, তাহলে তোমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি সন্তানকে অধিক ভালোবাসছেন, পরিবারকে অধিক ভালোবাসছেন, যেটা চাচ্ছে, যেটা করছে, যেটা বলছে, আপনি সবগুলো মেনে নিচ্ছেন, তাহলে সেই সন্তানকে মানুষ করতে পারবেন না, সেই সন্তানকে আপনি সঠিক পথে রাখতে পারবেন। আল্লাহ রসুল বলছেন, তোমরা তাদেরকে শাসনের লাঠিটা তোমরা রেখে দিও না, তোমরা সার্বক্ষণিক তাদেরকে শাসন করবে। এজন্য আপনি সপ্তাহে হোক, 10 দিন অন্তই হোক, 15 দিন অন্তই হোক, আপনি পরিবারের সদস্যগুলো নিয়ে বসবেন, বসে শিক্ষা দিচ্ছেন। বড়দের দেখা হলে বাবা সালাম দিবে। আমাদের ধর্মে বলেছে, মাল্লাম ইয়াকুন কাবীরা ওয়ালাম ইয়াকুন সগীরা ফালাইসা মিন্নি, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে উম্মতে মুহাম্মাদির দলের অন্তর্ভুক্ত নয়। আপনি বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, বাবা মাকে সালাম দিবে, বড়দের সালাম দিবে, রাস্তাঘাটে চলতে যাদের সাথে দেখা হবে তুমি সালাম দিবে, শিক্ষক গুরুজন, ওস্তাদ গুরুজনদেরকে সালাম দিবে, দাদা দাদিকে সালাম দিবে। এই শিক্ষাগুলো দিচ্ছেন। শিক্ষা দিচ্ছেন যে অভাবী মানুষগুলোকে দান করবে, যারা বিপদে পড়বে তাদের পাশে তুমি দাঁড়িয়ে যাবে। আপনি নিজে ভালো কাজ কাউকে দান করছেন, বাচ্চাকে পাশে রেখে আপনি দান করছেন, কাউকে বিপদের সময় সহযোগিতা করছেন, আপনার বাচ্চাকে দেখাচ্ছেন, সে সেটা দেখবে, দেখে সেই ভালো কাজ করার অনুপ্রেরণা তার মধ্যে আসবে। আপনি শিক্ষা দিচ্ছেন, বাবা তুমি মিথ্যা কথা বলো না, অসৎ বন্ধুর সাথে তুমি ঘুরো না, কেননা সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তুমি যদি অসৎসঙ্গের সাথে ঘুরো, তোমার জীবন নষ্ট করে ফেলবে। তুমি একজন মেধাবী ছেলে, তুমি ভালো ছেলে, অসৎ সঙ্গের সাথে তুমি যখন ঘুরবে, তোমাকে নিশার দিকে নিয়ে যাবে, তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, ব্যভিচারের দিকে নিয়ে যাবে। এইভাবে আপনি এই ব্যাপারে সচেতন করলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিতেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম।
হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক হয় এমন কোনো কাজ করো না, তুমি নামাজ ত্যাগ করো না, আল্লাহ যে সালাত ফরজ করেছে তুমি সেগুলো যথাসময়ে সময় মতো আদায় করবে, আল্লাহর সাথে তুমি শিরক করবে না কথা কাজে কর্মে। আপনি আপনার বাচ্চাকে কোরআনের আয়াতগুলো দিয়ে, অথবা আয়াত মুখস্থ না থাকলে আয়াতের অর্থ আপনি জানা আছে, সন্তানকে শিরক থেকে, সন্তানকে সালাতের ব্যাপারে সচেতন করছেন। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, অভিভাবকদের প্রতি শ্রদ্ধার ব্যাপারে আপনি তাদের বিবেককে জাগ্রত করছেন, পরামর্শ দিচ্ছেন। এইভাবে আমাদের প্রজন্মগুলোকে সুন্দর প্রজন্ম করতে হবে। একজন শিক্ষক, আগের শিক্ষকরা 30 মিনিটের একটা ক্লাস বা 40 মিনিটের একটি ক্লাসের উনি পাঠ্য বইয়ের 30 মিনিট আলোচনা করতেন, পাঠদান দিতেন, 10 মিনিট নৈতিক শিক্ষা দিতেন। এখনও আল্লাহর কিছু বান্দা, কিছু ওইরকম জ্ঞানীগুণী আদর্শ শিক্ষক রয়েছেন, তাদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষাগুলো দিচ্ছেন, ভালো কাজের ব্যাপারে জ্ঞান দিচ্ছেন, খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। কিন্তু এই শিক্ষাটা অধিকাংশ শিক্ষকের কাছ থেকে চলে গেছে। শুধু ক্লাসে যে শুধু পাঠদান দিয়েই ক্ষান্ত, পাঠদান দিলাম মনে করলাম আমার দায়িত্ব শেষ, এটা একজন শিক্ষকের দায়িত্ব না। পাঠদানের সাথে সাথে ক্লাসের আগে পরে পাঠদানের মাঝে যদি একটি করে নীতিবাক্য শিক্ষা দেওয়া হয়, বাবা তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেও, তোমরা কখনো মিথ্যা বলো না, বাবা তোমরা সহপাঠী একসাথে এখানে ক্লাসে আসো, তোমরা মতানৈক্য করো না, তোমরা তোমাদের মধ্যে বিভেদ করো না, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা থেকে তোমরা দূরে সরিয়ে যেও না, তোমরা ভালো কাজের ব্যাপারে অগ্রসর হবে, খারাপ কাজ থেকে জুয়া, মদ, নিশা, ব্যভিচার এগুলো থেকে বিরত থাকবে। এগুলো তোমাদের জীবনে ধ্বংস আনবে, এগুলো সমাজকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, জীবন নষ্ট করে দেয়। এবং নীতিবাক্য শিক্ষকরা যদি সেই জায়গায় থেকে আমরা দায়িত্ব পালন করি, একটা ছাত্র বাবা মায়ের কাছে শিক্ষা লাভ করতে পারে, অভিভাবকের কাছ থেকে শিক্ষা নেয়, গুরুজনদের কাছে তারা শিক্ষা নেয় এবং গুরুজন যেটা বলেন তার অধিক গুরুত্ব দেয়। কোনো একটা বাচ্চাকে একটা অঙ্কর রুল শিক্ষা দিবেন, ওই অঙ্কটা 2-3টা রুল দিয়ে করা যায়, নিয়মে করা যায়। শিক্ষকের যেই রুলে তিনি অঙ্কটা ক্লাসে শিখে আসছেন, বাড়িতে তার বাবা, তার মা বা অভিভাবক যদি শিখাতে চান, ওই বাচ্চাটা বলে বসে না এইভাবে হবে না, আমার স্যার এইভাবে বলেছেন। তাহলে এখান থেকে দেখুন শিক্ষক যে কথাটা বলেন কত গুরুত্ব দেয় একজন শিক্ষার্থী। তাই যারা শিক্ষক আছি, শিক্ষকের জায়গা থেকে আমরা দায়িত্বটুকু পালন করি আমাদের প্রজন্মকে সুন্দর করার, আমাদের সন্তানদেরকে ভালো করার। আপনার কাছে 4-5-6 ঘন্টা অবস্থান করে, ওই সময়টুকু যদি আপনি টার্গেট নেন যে তার পাঠ্য বইয়ের সাথে সাথে আমি তাকে, আমার বাচ্চাগুলোকে আমি এইভাবে গড়ে তুলব, এইভাবে আমি আমার ছাত্রকে গড়ে তুলব, আপনার এই লক্ষ্য অবশ্যই সফল হবেন। একজন অভিভাবক, দাদা হোক, ভাই হোক, বোন হোক, তার যখন যে অনিয়মগুলো দেখছেন, একটা ছেলে বাম হাত দিয়ে তার বড়কে কিছু জিনিস নিচ্ছে, একজন বড়র সাথে দেখা হলো, তিনি সালাম ছাড়াই তার সাথে সাক্ষাৎ করছেন, ভাই দেখতে পেলেন, ভাই শিক্ষা দিলেন,
বাবা ভাই তুমি এই কাজটি করো না, আমরা মুসলিম, আমাদের লেনদেন হবে ডান হাত দিয়ে, আমরা মুসলিম, আমরা একে অপরের সাথে দেখা হলে সালাম দিতে হবে, একে অপরের সাথে দেখা হলে কেমন আছেন খোঁজখবর নিতে হবে। তাহলে আমার আপনার এই প্রজন্ম, আমাদের ছোটরা একদিন এই আবার সেই জমিনে তারা সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল এই জন্য বলেছেন, দীর্ঘ হাদিসের অনুবাদটুকু শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক সন্তান ইসলামের উপর, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেক সন্তান আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের উপরেই জন্মগ্রহণ করে। আল্লাহ রসুল বলছেন, ফা আবাহু ইউহাউয়ানি, আল্লাহ রসুল বলছেন, এরপর তার বাবা, তার মা, তার অভিভাবকরা তাকে বিভিন্ন দিকে পথ প্রদর্শক করে। কেউ ইহুদি বানায় দেয়, তার বাবা যদি ইহুদি হয় ইহুদি বানায়, তার বাবা যদি মুশরিক হয় মুশরিক বানায়, তার অভিভাবক যদি অগ্নিপূজক হয় অগ্নিপূজক বানায়, তার বাবা মা যদি ইসলামের অনুসারী হয়ে থাকেন তাকে সেইভাবে গড়ে তোলেন, তার বাবা যদি কোনো অন্য মতের থাকেন তিনি সেইভাবে তাকে পরিচালনা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছেন, তোমরা কি লক্ষ্য করো নাই যে একটা প্রাণী তার সন্তান, তার বাচ্চা প্রসব করে নিখুঁত, এরপর তার মালিকরা তাকে বিভিন্নভাবে ক্ষত করে ফেলে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, এটা কেমন করে? ধরুন একটা গরু বাচ্চা দিয়েছে, কোনো এলাকার প্রথা হলো, কোনো এলাকার নিয়ম হলো গরুর পায়ে দড়ি বেঁধে রাখে। ওই পায়ে দড়ি বেঁধে রাখতে রাখতে দীর্ঘদিন দড়ি বাঁধার কারণে পায়ে ক্ষত হয়ে যায়। কোনো এলাকার এই গরুকে নিয়ন্ত্রণ করার জন্য, বেঁধে রাখার জন্য নাক ছিদ্র করে দেয়, দিয়ে সেখানে দড়ি বাঁধে, ফলে নাকটা ক্ষত করে ফেলল। কোনো এলাকা আছে শিংয়ের সাথে দড়ি বাঁধে, শিংয়ের গোড়াটা ক্ষত হয়ে যায়। কোনো এলাকা আছে কানের সাথে দড়ি বাঁধে। আল্লাহ রসুল এইভাবে উদাহরণ দিয়ে বলছেন, এরপর দীর্ঘদিন কানে দড়ি বেঁধে রাখার কারণে কান ক্ষত হয়ে যায়। কেউ বা মুখের সাথে বাঁধে, মুখার দিয়ে দীর্ঘদিন বাঁধার কারণে নাকের উপরে ক্ষত হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, ওই প্রাণীর, ওই গরুর মা কি ওই রকম ক্ষত সৃষ্টি করেছিল? সাহাবীরা বললেন, না। কে করল? যে এলাকার যেই পরিবেশের প্রথা যেটা, সেই অনুযায়ী তাকে ক্ষত করে ফেলল। মোহতারাম হাজিরিন, রসুল এই হাদিসটা বর্ণনা করে বলছেন, তোমাদের সন্তানরা ঠিক এইভাবে অভিভাবকরা নিয়ন্ত্রণ করতে যায় বিভিন্নভাবে ক্ষত করে ফেলে। এইভাবে আমার আপনার সন্তানকে ক্ষত করছি কিভাবে? আমরা অনেকে আছি, আমার সন্তানকে ছোট থেকে মোবাইল হাতে দিয়ে দিলাম, দিয়ে তার পড়াশোনা থেকে অনেক দূরে নিয়ে গেলাম। ছোট বাচ্চা, এক বছর পূর্ণ হয় নাই, 2 বছর পূর্ণ হয় নাই, বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়ে দিলাম। ওই বাচ্চা ওখানে গেম খেলছে, ওই বাচ্চা ওখানকার যত রকম যা আছে সব টিপাটিপি করছে। তার ব্রেন পড়ার মধ্যে নাই। ওই বাচ্চার যে নৈতিক দায়িত্বগুলো আছে, তার বড়দের সম্মানের ব্যাপারে বিষয়গুলো যে ছোট থেকে শিখে সেগুলো পালন করবে, ওর মধ্যে থেকে সেই হিতাহিত জ্ঞানগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা গর্ব করে বলছি, আমার বাচ্চাটা মোবাইল ছাড়া খায় না। এক হাতে মোবাইল টিপছে, এক হাতে ইন্টারনেট টিপছে, এক হাতে সামনে টিভির পর্দায় কার্টুন দিয়েছে বা অন্য কিছু দিয়ে সে ঘন্টার পর ঘন্টা এইভাবে সময় নষ্ট করছে।
জ্ঞান অর্জন থেকে দূরে থাকছে, মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এমনকি তার মা বা তার দায়িত্বশীলরা খাবার দিচ্ছে মুখে, খাবারটা সে ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে, সে অন্য কিছু খাচ্ছে, সে নিজেও বলতে পারে না। আমার ভাইরা, প্রযুক্তি এসেছে বলেই প্রযুক্তিকে আপনারা এমনভাবে ছোট বড় সকলেই ব্যবহার করে আপনার প্রজন্মকে নষ্ট করে ফেলবো, এটা কোন আমাদের বড় ভয়ানক একটা বিষয় সামনে এসেছে। তাই আপনি মোবাইল বন্ধ করে দেন। দুঃখ লাগে অনেক 6-7-এ উঠেছে, 8-9-এ পড়ছে এমন বাচ্চারা 1 লাখ টাকার মোবাইল নেবে, 50,000 টাকার মোবাইল নেবে, 30,000 টাকার মোবাইল নেবে, দামি গাড়ি নেবে। তাদের চাওয়া পাওয়া বাবা মা পূর্ণ করতে পারছে না, বা এই মোবাইল বা এই জিনিসটা তাকে দিলে তার ক্ষতি। এমনভাবে সেই বাবা মায়ের সাথে দুর্ব্যবহার, বাবা মাকে হত্যা পর্যন্ত করে ফেলছে। বাবা মায়ের সাথে দুর্ব্যবহার পারিবারিক অশান্তি সৃষ্টি করে ফেলেছে। বাবা সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসার সাথে সাথেই ওই সন্তানের 3 লাখ টাকার গাড়ির দাবি, না দিলে এটা ভাঙছে, না দিলে বাবার সাথে দুর্ব্যবহার, মায়ের সাথে দুর্ব্যবহার। আমার ভাইরা একটু ভাবেন, এই সন্তান যদি ইনকামের আগেই যদি বাবা মায়ের সাথে, পরিবারের সাথে, অভিভাবকদের সাথে এই অবস্থা করে থাকে, ওর ভবিষ্যৎ কোথায় যায় দাঁড়াবে? তাহলে আমরা আমাদের সন্তানকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি? এরপর যখন বিয়ে শাদী করছে, সেটা বিয়ে শাদী করার ক্ষেত্রে আপনার মতামতে তোয়াক্কা করছে না। ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, আল্লাহর কিছু বান্দারা আছেন যারা পরিবারকে ওইভাবে নিয়েছেন, বাবা মা অভিভাবকের পরামর্শই সন্তানরা বেড়ে উঠছে। কিন্তু অধিকাংশই বাবা মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন, শিক্ষার জন্য তিনি তার মাথার ঘাম পায়ে ঝরিয়ে ফেললেন। ওই সন্তান আপনার খোঁজখবর আর নেয় না। মনে হচ্ছে যে আপনি বাড়িতে বসবাস করছেন অপর একটা বাড়িতে, আপনাকে সেখানে মনে হচ্ছে যে এটা আমার বাড়ি না। অশান্তি আসছে মসজিদে ঘুমাতে, অশান্তি অপরের বাড়িতে, বা শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছে আর চিন্তা করছে আমার ভবিষ্যৎ কোথায় যায় দাঁড়াবে। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা তোমাদের ধ্বংসের হাত সামনে বাড়িয়ে দিও না। তাই আমরা ছোট থেকেই প্রজন্মগুলোকে মোবাইল থেকে বিরত রাখুন, ছোটদেরকে শিক্ষা দিন, নামাজের ব্যাপারে শিক্ষা দিন। তার উপর যে ধর্মীয় দায়িত্ব আছে, তার উপর সামাজিক দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে, রাষ্ট্রীয় দায়িত্ব আছে। সেইভাবে মন মানসিকতা, সেইভাবে তাদেরকে আমরা গড়ে তুলি, তাহলে আমার আপনার প্রজন্মগুলো হবে সুন্দর। বাবা স্কুলে পাঠিয়েছে আর খোঁজ নাই, প্রাইভেটে পাঠিয়েছে আর খোঁজ নাই। ছেলে প্রাইভেটে গেল না কোনো পার্কে গেল। ছেলে স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, আসলে কলেজে ক্লাস করছে না সন্তান যে পদ্মার পাড়ে নেশা করছে বা কোনো অবৈধ কাজে জড়িয়ে পড়ছে। বাবা মা হিসাবে আমাকে আপনাকে শাসন করতে হবে, আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা সন্তান যখন পরিবারে নেশাগ্রস্ত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, ওই বাবা মায়ের জন্য জীবনটা যেন জাহান্নামে পরিণত হয়ে যায়। তাই সন্তানগুলোকে সুন্দর করার জন্য সন্ধ্যার পর আপনার বাচ্চাকে বাড়িতে বাধ্য করুন পড়তে বসতে, সকালে তাকে বাধ্য করুন পড়তে, স্কুলে ঠিকভাবে যাচ্ছে কি না, সেই বাচ্চাটা স্কুল থেকে সময় মতো বাড়িতে আসছে কি না, রাত্রে সময় মতো সে ঘুমাচ্ছে কি না। আপনার সন্তান রাত্রেবেলা বসে মোবাইল টিপসে, রাত 2টার সময় 3টার সময় আপনি ঘুম থেকে জেগে দেখছেন ছেলে ইন্টারনেট টিপছে, মোবাইল টিপছে। আপনি জিজ্ঞাসা করছেন, বাবা তুমি ঘুমাও নাই? বলো, বাবা আজকে ক্লাসের অনেক পড়া দিয়েছে, আজকে আমাকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। আপনি বাবা একটু প্রশ্ন করলেন না যে রাত 2টার সময় তোমার শিক্ষক কিভাবে অনলাইনে ক্লাস নেয়? রাত 2টার সময় তুমি বসে
পড়ছো, আসলে পড়ছো না, তুমি অন্য কিছু করছো, আমি চেক করব। আমার ভাইরা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমার আপনার প্রজন্ম নিশাতে যেন অভ্যস্ত না হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত না হয়, বলগাহীন যেন না হয়ে যায়, আমার আপনার জন্য জীবনের ঝুঁকি না হয়ে যায়, পরিবারের, সমাজের, দেশের জন্য সে ঝুঁকি না হয়ে যায়। এই জন্য আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তা না হলে শেষ জীবন বৃদ্ধাশ্রমের অধিকাংশই মুরব্বী মা বাবার অভিভাবকের অভিযোগ একটাই, আমি আমার সন্তানকে মানুষ বানাতে পারি নাই। আমি শিক্ষিত বানিয়েছি, আমার শিক্ষিত হচ্ছে আমাকে আদর্শ সন্তান গড়তে হবে। শিক্ষিত বানান, সেটা শিক্ষিত আদর্শ সন্তান যেন হয়। শিক্ষিত বানালাম, শিক্ষার জ্ঞান তার মধ্যে নাই। শিক্ষিত বানালাম, তার মধ্যে মানবিক কোনো গুণ নাই। শিক্ষিত বানালাম, সেই সন্তান বাবা মাকে শ্রদ্ধা করে না। এই কয়েকদিন আগে এক মা, তার উপযুক্ত দুটো ছেলে দেশেই বড় বড় জায়গায় চাকরি করে, পরিবার নিয়ে সেই অট্টালিকায় অবস্থান করেন। মোবাইলে মায়ের খবর নেন। বৃদ্ধ মা চলতে ফিরতে পারেন না, মা কষ্ট করে ওখানেই যা পারেন তাই রান্না করে খান, অবস্থান করেন একাই। দুই ছেলে, তার সন্তান, তার পরিবার নিয়ে দুই জায়গাতে অবস্থান করে। মাঝে মধ্যে মায়ের খোঁজ খবর নেয়। তো যাই হোক, একদিন কল করেছে, মা মোবাইল ধরে নাই। দ্বিতীয় দিন কল করেছে, মা মোবাইল ধরে নাই। অপর ভাইও ঠিক কল দিয়েছে, কল রিসিভ হয় নাই। তো কল ধরে না, কারণটা কি? পুলিশে খবর দিয়েছে, দেখেন তো আমার বাড়িতে, অত নাম্বার বাড়িতে যে দেখেন, খোঁজখবর নেন তো কী অবস্থা। যা দেখছে তার মা 2 দিন আগে মারা গেছে। 2 দিন আগে মা ওই বাসায় মরে আছে, আর ছেলে কল দিয়ে যে খোঁজ নেয় মায়ের। ওই সন্তানের চেয়ে একজন মূর্খ সাধারণ মানুষও অনেক ভালো ছিল। আমরা অনেকে আছি, বাবা মাকে মনে করি মাসে কিছু টাকা দিলেই আমার দায়িত্ব শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন, যখন তোমার বাবা মা শেষ বয়সে উপনীত হয়, তুমি তার পাশে থাকো, তুমি তার সেবা করো। তুমি তোমার বাবার, তোমাকে যেইভাবে ছোটোকালে তোমার জন্য নিবেদিত প্রাণ ছিল, তিনি সেইভাবে তোমার পাশে থেকে তার ভূমিকা পালন করো। আমার ভাইরা, আমার সন্তানগুলোকে, পরিবারগুলোকে যেন আমরা সুন্দর করতে পারি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল না রাখে, দিন থেকে তোমাদেরকে গাফেল না রাখে। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদেরকে দূরে রেখে দেয়, তোমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালও তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের প্রজন্মগুলোকে সুন্দর করি। তা না হলে কিয়ামতের দিন অনেক আয়াত নিয়ে এসেছি, হাদিস নিয়ে এসেছি, আলোচনা আরেকদিন হবে। আমাকে আপনাকে অভিযোগ করবেন যে এরা মানুষ বানাতে পারেনি, আমাকে নিয়ন্ত্রণ করেন নাই, আমাদেরকে সঠিক পথ দেখায় নাই। হে আল্লাহ, এই বাবা মাকে আমার সামনে নিয়ে এসে দিন। আমরা কি করব? হে আল্লাহ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। এদেরকে নিয়ে এসে দিন এবং এদের আল্লাহ আপনার লানত এবং শাস্তিগুলো দ্বিগুণ করে বাড়িয়ে দিন। অপর আয়াতে বলছেন, ওদেরকে সামনে নিয়ে এসে দিন, আমরা ওদের পেট ফাটিয়ে এরপর আমরা জাহান্নামে যাব, তাহলে আমাদের রাগটা মিটবে। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আমরা আমাদের প্রজন্মগুলোকে খেয়াল রাখি, মানুষের মতো মানুষ, আদর্শ নাগরিক এবং নেক্সট সন্তান হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি। তাহলে পরিবার নিজে উপকৃত হব, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে একটি সুন্দর সমাজ, একটা আবাস গঠন করা সম্ভব হবে। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা মোনাজাত রাখি, হে আল্লাহ, আমাদেরকে সেই পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা যেন সুন্দর প্রজন্ম রেখে যেতে পারি, সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআন আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر